পাকা তালের সিজনে আপনারা অনেক ধরনের পিঠে বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একদম কম সময়ে সামান্য কয়েকটি উপকরণে বানিয়ে দেখুন। দেখতে যেমন লোভনীয় হয় আর স্বাদেও দারুণ হয়। পান্তা ইলিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি পাকা তালের নরম তুলতুলে মুগশোলা পিঠে। এটি বানানোর জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়েছি। তালের ওপরে টুপির মতো অংশটা আগে তুলে নেব। তারপর তালটিকে 3 ভাগে ভাগ করে নেব। এবার তালটিকে ভাগ করে নেওয়ার পরে ওপরের ছাল অংশটি ছাড়িয়ে নেব। তালের এই খোসাটি আস্তে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে তালের ওপর 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এবার হাত দিয়ে চটকে মেখে নেব। তালটি এবার নরম হয়ে গেলে গ্রেটারের সাহায্যে ঘষে নেব। এইভাবে তালের পাল্পটি খুব সহজেই বের করে নেওয়া যায়। তালের পাল্পটি বের করে নিয়ে একটা কাপড় দিয়ে ছেঁকে নেব। তারপর একটা ননস্টিক প্যান নিয়েছি। প্যানটিতে 2 কাপ পরিমাণ তালের পাল্প দেব। এবার পাল্পটি একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে আগে থেকে কোড়ানো নারকেল দিয়ে দেব। নারকেলটি দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এবার নারকেলের পুরটি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। তারপর গ্যাসে একটি প্যান বসিয়েছি। প্যানটিতে 2 কাপ পরিমাণ তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটি দেওয়ার পর অল্প পরিমাণ জল দেব। এবার তালের পাল্পটি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ নুন দেব। এবার দেখুন 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটাকে এইভাবে অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। পুরো সুজিটা দিয়ে এইভাবে সমানে নাড়তে থাকবো। নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে সুন্দর একটি ডো তৈরি হবে। এবার ডোটাকে একটি প্লেটে তুলে নেব। প্লেটে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ডোটি মাখিয়ে নিয়ে নেচি কেটে ময়দার সঙ্গে মাখিয়ে চাটুর ওপর রেখে বেলে নেব। এবার বাটি বসিয়ে তার উপর সমান করে কেটে নেব। এইভাবে সমান করে কেটে নিলে পিঠেগুলো দেখতে সুন্দর হবে। এবার তার মধ্যে নারকেল ও তালের পুরটি দিয়ে দেব। পুরটি এইভাবে মাঝখানে দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এই পদ্ধতিতে সমস্ত পিঠাগুলো এক এক করে বানিয়ে নেব। এবার সমস্ত পিঠেগুলো এক এক করে বানানো হয়ে গেলে একটা পাত্রে জল নেব। এবার জলটিকে গরম হতে দেব। জলটি ফুটে গেলে একটা ছিদ্রযুক্ত থালা নেব। এবার ছিদ্রযুক্ত থালাটি ওই ফোটানো জলের ওপরে বসিয়ে দেব। এবার একটি ব্রাশের মধ্যে তেল নিয়ে থালার ওপরে ব্রাশ করে দেব। এতে ব্রাশ করে দিলে পিঠেগুলো তাড়াতাড়ি উঠে আসবে। এবার সমস্ত পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। সমস্ত পিঠেগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব।
10 মিনিট পর ঢাকাটি তুলে নেব। এবার দেখুন পিঠেগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এখন আমাদের পাকা তালের মুগশলা পিঠে রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন রেসিপির ভিডিওতে।